মেদিনীপুর পৌরসভা এলাকাতে 25টি ওয়ার্ডে আবর্জনা সংগ্রহের কাজে যাওয়া মহিলাদের হাতে হ্যান্ড মাইক তুলে দিল মেদিনীপুর পৌরসভা। শুক্রবার রীতিমতো প্রশিক্ষণ দিয়ে ওই মহিলাদের হাতে নামী কোম্পানির সাউন্ড সিস্টেম গলাতে ঝোলানোর ব্যবস্থা করে দিয়েছেন পৌরকর্তারা। 25টি ওয়ার্ডের ওই আবর্জনা সংগ্রহের কাজে থাকা মহিলা কর্মী তথা নির্মল সাথীদের জন্য এই অভিনব উদ্যোগ। লক্ষ্য, আবর্জনা সংগ্রহের নতুন পদ্ধতি সম্বন্ধে বিভিন্ন পরিবারের লোকজনকে বোঝাতে সুবিধা হবে এই নির্মল সাথী কর্মীদের। সম্প্রতি মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য প্রতিটি বাড়ি থেকে সংগ্রহ করার সময় পৃথকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেগুলি সংগ্রহ করে পৃথকভাবে ব্যবহারের জন্য কাজে লাগানো যায়। কারণ ইতিমধ্যেই মেদিনীপুর শহরের ধর্মা এলাকার ডাম্পিং গ্রাউন্ডে প্রায় 50 বছরের পুরনো জমা আবর্জনা কমিয়ে সেই স্থান থেকে দূষণ কমানোর উদ্যোগ নিয়েছিল পৌরসভা। সেই স্থানে যাতে পুনরায় সমস্ত আবর্জনা একসাথে জমে ফের পাহাড় তৈরি করতে না পারে, তার জন্য শুরু থেকেই এই পৃথকীকরণের নীতি। পৃথক করে সংগ্রহ করা বাড়ির বর্জ্য পৃথকভাবে কাজে লাগানো হবে ডাম্পিং গ্রাউন্ডেই। নির্মল সাথী তথা আবর্জনা সংগ্রহে থাকা মহিলারা শহরের বাসিন্দাদের বাড়িতে বাড়িতে বহুবার জানিয়েছেন যে পচনশীল ও অপচনশীল আবর্জনা তারা যেন আলাদা আলাদা করে রাখেন, কিন্তু তারপরেও সেই কথা সকলে ঠিকভাবে পালন করছে না। তাই নির্মল সাথীদের দাবি, প্রতিটি পরিবারকে আলাদা আলাদা করে বলতে গিয়ে তাদের গলা ব্যথা হওয়ার উপক্রম হয়েছে, অথচ কাজ হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে বোঝানোর সুবিধা করে দিয়ে পৌরসভার উদ্যোগে হ্যান্ড মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, মেদিনীপুর পৌরসভার 25টি ওয়ার্ডে 25 জন নির্মল সাথীকে এই সিস্টেম দেওয়া হয়েছে। যারা এই বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন তাদের বোঝানোর সুবিধার্থে এই হ্যান্ড মাইক বা সাউন্ড সিস্টেম দেওয়া হলো। প্রতিটি কর্মীর গলাতে এই সিস্টেম ঝোলানো থাকবে। এতে তাদের কাজ যেমন করতে অনেকটাই সুবিধা হবে, আমাদেরও পৌরসভার এই কাজ অনেকটাই এগিয়ে যাবে। আপাতত শুক্রবার তাদের বৈঠক করে প্রশিক্ষণ দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হলো সেই বিশেষ হ্যান্ড মাইক তথা সাউন্ড সিস্টেম। মাইক নয়, এগুলো হ্যান্ড মাইক। বাড়িতে বাড়িতে যখন যায়, প্রতিটা বাড়িতে মানুষকে তো বলতে হয় বুঝিয়ে যে আপনারা জৈব অজৈব আপনার এই আবর্জনাগুলোকে বালতিয়ে রাখুন, এবং প্রতি বাড়িতে বলতে গেলে যদি অনেক সময় লাগবে, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি নির্মল সাথী বন্ধুদেরকে তিনি একটা করে মাইক সেট দিয়েছেন, লিফলেট দিয়েছেন। তারা বাড়িতে যে যন্ত্র বুঝিয়ে বলতে পারবে এবং আরো 10 জন শুনতে পাবে। একজনকে বলতে গেলে 10 জন শুনতে পারবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এই কাজটা মেদিনীপুর পৌরসভা করছে। আমরা চাইবো মেদিনীপুর পুরবাসী যারা আমাদের শহরকে ভালোবাসেন তারা অন্তত পৌরসভার সাথে এই কাজটায় সহযোগিতা করেন। আমরা চাইবো যে এই শহর আমাদের, এবং প্রতিটি সুনাগরিকদেরকে সুস্থ রাখার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব যেমন আমাদের, এবং নাগরিকদেরও মেদিনীপুর পুরসভার পাশে থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে যাতে সার্থক হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া উচিত। আমরা আজকে 25টি ওয়ার্ডে একজন করে প্রতিটি দেয়া হচ্ছে। আবার যতজন নির্মল সাথী আছে সবাইকেই দেওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক যেভাবে উনি ডেমো করে দেখালেন ওইভাবেই কিন্তু কাজটা হবে। ঠিক আছে, আপনারা যেই সব মানুষের সাথে কথা বলেন তো আপনারা ওইভাবেই আপনাদেরকে বলবেন। তারপর এটাতেই সাউন্ড বাড়ানো আর এটাতে কথা বলবেন। ঠিক আছে, ধরতে হবে না, আপনি কথা বললেই হবে। ভেজা বার্জ্য এবং শুকনো বার্জ্য, সরি বার্জ্য আলাদা করুন। ভেজা বার্জ্য যেটা হচ্ছে পচনশীল, আর যেটা হচ্ছে পচনশীল, আর একটা হচ্ছে শুকনো বার্জ্য হচ্ছে যেটা অপচনশীল এবং যেটা হচ্ছে রিসাইকেলেবল, ঘরোয়া এবং যেটা হচ্ছে বিপজ্জনক, বিষাক্ত এবং ক্ষতিকারক। স্যানিটারি ন্যাপকিন বার্জ্য ব্যবহৃত
আচ্ছা, মেদিনীপুর পৌরসভা সবুজ যেটা ভেজা বর্জ্য হচ্ছে ফেলে দেওয়ার খাবার নিয়মগুলি যেমন আমিষ দুটোই, শাকসবজি, ফলের খোসা, পচা পচা ফল, শাকসবজি, ডিমের খোসা, মাছের কাটা, আঁশ, চিকেন এবং মাংসের হাড়, ময়লা ময়লা কাগজ এবং টয় পেপার এবং কাগজের টিস্যু ব্যাগ, কফি গুঁড়ো, পাতার থালা ও বাটি, ফুলের বর্জ্য, বাগানের বর্জ্য এবং পৌরসভা নীল শুকনো বর্জ্য হচ্ছে কাগজ, নীল বালতিতে যেটা হচ্ছে শুকনো কাগজ,